প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমি আমার কিছু কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখেন, ছাত্ররা আন্দোলন করলো, মরল, শহীদ হইল। তারপরে বহুত ছাত্র এ পর্যন্ত গুলি খেয়ে হসপিটালে তাদের পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ তার হাত হারিয়েছে, এমনকি পঙ্গুত্ব বরণ করে ছাত্ররা, এখন ছাত্রদের অবস্থা খুব খারাপ। এরপরে আমরা দেখি যে ছাত্রদেরকে এখনো পর্যন্ত ঠিকমতো ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না, ছাত্রদের পরিবারের খবর নেওয়া হচ্ছে না, যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে সান্ত্বনা দিতে যাওয়ার মতো এরকম মানুষও অনেক বড় বড় দলের নেতারা এখনো সেই তাদের কাছে যায় পৌঁছাইতে পারে নাই। এখন যখনই ছাত্র জনতা দেশ স্বাধীন করলো, স্বৈরাচার হাসিনারে হটানোর পরে এই দলের থেকে বারবার বারবার ডাক্তার ইউনূসকে বলা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার জন্য। নির্বাচনের রোডম্যাপ দিত, যার কারণে তার কবে নির্বাচন দিব এইটার জন্য বারবার ডাক্তার ইউনূসের দল, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের এই দলকে তারা বারবার প্রেশার ক্রিয়েট করে আসছে। আমি বলবো, তোরা কারা বেটা? তোরা কারা? তোরা কি করছস স্বাধীনতার পর থেকে? তোরা কি করছস সেটা একটু আমরা জানতে চাই। তোদের দুর্নীতির বহুত রেকর্ড আছে, তারপরে তোদের চাঁদাবাজির বহুত রেকর্ড আছে, তারপরে তোরা ধর্ষণ করছস, এরকম বহুত রেকর্ড আছে। তোরা ইসলাম বিরোধী কর্মকাণ্ড করছস, ফতুয়া বিরোধী আইন করছস, এরকম রেকর্ড আছে। তারপরে বহুত অপকর্ম তোদের নামে, তোদের নামের পাশে লেখা আছে। তো তোরা এত নির্বাচনের লেগে পাগল হয়েছস কেন? 16-17 বছর শেখ হাসিনার আমলে তোরা কি আন্দোলন করছস? দেখ, এই সমস্ত কথা আমরা বলতে চাই না, বললে অনেক কথাই বলা যাবে। কারণ হলো, ইতিহাস আমরা দেখেছি জামাত শিবিরের লোকদেরকে তোমরা রাস্তাঘাটে নামায় দিয়ে তোমরা রিমোট লয়ে টিভির সামনে বৈশা ছিলা, আর মানুষকে জিজ্ঞেস করতা যে জামাত শিবিরের পোলাপান কি রাস্তা নামছে, পুলিশ কি দৌড়ানি দিছে, পুলিশ কি আছে মাঠে, হ্যাঁ, জামাত শিবিরের পোলাপান কি এখনো রাস্তায় আছে। এরকম বহুত কথা তোমাকে কইতে শুনছি। তারপরে অনেকবার, যেমন হেফাজতের সময়, হেফাজতের নেতাকর্মীদের পাশে সবাই অবস্থান গ্রহণ করেন, এই কথা বইলা হেফাজতের লোকগুলারে আরও বেশি মাইর খাওয়ার ব্যবস্থা করে দিছে। সরকার মনে করছে বিএনপির দলের লোকেরা নামলে তো অবস্থা আরও খারাপ হবে, এমনি তো হেফাজত ঠেকাইতে কষ্ট হয়ে যাইতেছে, এরা যদি নাইমা যায় তাহলে তো আরও খারাপ হবে। যার কারণে সরকার কি করছে, শেষ পর্যন্ত ক্লিন মিশন চালায়া হেফাজতের লোকগুলারে হত্যা করেছে। কিন্তু তোমাদের দলের লোকেরা কিন্তু রাস্তায় নামে নাই, অর্থাৎ তোমরা এখানেও হেফাজতের নেতাকর্মীদের ক্ষতি করেছ। এরপরে জামাত ইসলামের অনেক নেতাকর্মীদেরকে ফাঁসি দেওয়া হলো, তাদের ব্যাপারে তোমাদেরকে তেমন রাস্তাঘাটে নামতে দেখি নাই, কোনো মিছিল মিটিং ছিল না, অথচ তোমাদের দলের শরিক দল ছিল জামাত শিবিরের ভাইয়েরা, কিন্তু তাদের ব্যাপারে তোমরা কোনো কথাও বলো নাই। তাহলে তোমাদের অপকর্মের কোনো শেষ নাই। শুধু আওয়ামী লীগ যে দেশে অপকর্ম করছে তা তো না, তোমরাও তো করছো, তোমরা ক্ষমতায় থেকে তোমরাও করছো, স্বৈরাচার এরশাদও করছে। এখন বিষয়টা হলো, দেশে যখন লুটপাট শুরু হয়ে গেছে, এখন চিন্তা করছে তাড়াতাড়ি যদি নির্বাচন না দেওয়া যায়, যত বেশি নির্বাচন পৌঁছাবে তত বেশি তাদের দলের জন্য ক্ষতি হবে, ভোট কমবে। এই জন্য তারা এখন ডাক্তার ইউনূসের কাছ থেকে তারা নির্বাচনের রোডম্যাপ চায়। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এত তাড়াতাড়ি নির্বাচন হবে না, এত তাড়াতাড়ি নির্বাচন হওয়ার দরকার নাই। কারণ এদেশের সাধারণ জনগণ হিসাবে আমি বলতে চাই যে ডাক্তার ইউনূসের সরকার যদি 5 বছর, 7 বছর, 10 বছরও লাগে, দেশের যেই মানে এই যে দেশ অপকর্ম করে বিভিন্ন দেশের এই সাবেক স্বৈরাচারেরা দেশটাকে যতটা তলানিতে নিয়ে গেছে, সেটাকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে যতটুকু সময়ের প্রয়োজন, আমি বলবো ততদিন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার তারা অবস্থান করুক। করার পরে দেশটাকে একটা স্বাভাবিক স্থিতিশীল অবস্থা তৈরি করার পরে তারপরে তারা যখন মনে করবেন যে না, এখন নির্বাচন দেওয়ার দরকার, বিশেষ করে যেই ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং সারা বাংলাদেশের উল্লেখযোগ্য যে সমস্ত দলগুলার অভ্যুত্থানের কারণে দেশ স্বাধীন হয়েছে, তখন এই লোকগুলা যখন বলবে যে নির্বাচন দেওয়ার দরকার, তখনই নির্বাচন দিবে। কারণ এদের ভূমিকার কারণে, এদের শহীদ হওয়ার কারণে, এদের উপরে অত্যাচার করার কারণে, এরা রাজপথে টিকে থাকার কারণে মার খেয়ে
আজকে দেশ স্বাধীন হয়েছে। অতএব তাদের কথা অনুযায়ী আগামী নির্বাচন হবে। ব্যস্ত হয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই ব্যস্ত হয়ে, কারণ দেশের অবস্থা ভালো না, পরিষ্কার কথা। আমরা এই মুহূর্তে নির্বাচন চাই না। আমরা চাই দেশের যেই খারাপ অবস্থাগুলো আছে এই অবস্থাটাকে একটু পরিবর্তন করার পরে যখন মোটামুটি একটা দেশের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, দেশের রিজার্ভগুলো ঠিক হবে, তারপরে দেশের রাজনৈতিক একটা অবস্থান প্রত্যেকের তৈরি হবে, তারপরে যায় নির্বাচন। এত তাড়াতাড়ি নির্বাচন করে কোনো লাভ নাই। তারপরে এখনই দেখি আমরা অনেকে মানে মাথা খারাপ হয়ে গেছে যে হুজুরা কি এক হয়ে যায়নি, হুজুরা কি এক হয়ে যায়নি, হুজুরা এক হয়ে গেলে তো অবস্থা খারাপ। অথচ এই লোকগুলা শেখ হাসিনার পতনের আগে বারবার দোকানে পাড়ে বৈশা বলতে শুনেছি যে হুজুররা এক হয় না কেন, চরমনের পীর জামাতের লগে এক হয় না কেন, বা জামাতের পীর জামাতের আমিররা জামাত আল্লাহরা চরমনের লগে এক হয় না কেন, হেফাজত এক হয় না কেন। সারা জীবন এই মুনাফিকের বাচ্চাগুলা তারা দোকানে পাড়ে বসে এই সমস্ত কথা বলছে যে হুজুররা এক হয় না কেন। তার মানে হুজুররা এক হইলে ওরা জানে যে হুজুররা এক হইয়া যখন রাজপথে নামবো তখন ওরা মনে করেন হুজুর ঘরে মাঠে নামাইয়া দিয়ে ওরা মনে করেন সরিষার তেল মোষের মধ্যে ডলবো আর কইব কি জানেন, যে এখন আমরা মনে হয় ক্ষমতার চেয়ারটা পেয়েই বসেছি। দেখতেই পাচ্ছেন যে শেখ হাসিনা পতনের পরের থেকে কিভাবে লুটপাট, বিভিন্ন জায়গায় সাইনবোর্ড লাগায়, বিলবোর্ড লাগায়, কি একটা অবস্থা লাগে যেন হেরা দেশ স্বাধীন করছে এবং হেরাই মনে করেন যে ক্ষমতার চেয়ার অলরেডি বসেই গেছে। তাদের যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি, তারা যেই ভূমিকা মানে দেখাচ্ছে। তো যাই হোক, আসলে কথাটা হলো কি, ব্যস্ত হয়েন না, ব্যস্ত হয়েন না, দেশের জনগণের মনোভাব বোঝার চেষ্টা করুন। এবং আওয়ামী লীগ বাদই দিলাম, আওয়ামী লীগের কথা তো বাদ, স্বৈরাচার সরকার দেশে কোনোদিন ক্ষমতায় আসুক এটা কোনোদিন বাস্তবেও চাই না, স্বপ্নেও যেন কোনোদিন না দেখি। কিন্তু বিশেষ করে যারা এখনও দেশে আছে, যারা অত্যাচার নিপীড়ন করেছেন বা সহ্য করেছেন, যারাই এখনও দেশে টিকে আছেন, আমি মনে করি যারা নিজেদের নেতাকর্মীদেরকে মানে ফালাইয়া থিয়া বিদেশ চলে যায় নাই, তাদের দেশে রাজনীতি করা উচিত। অতএব বলেন বিএনপি, জামাত, চরমোনাই, হেফাজত, হ্যাঁ, যতগুলো রাজনৈতিক দল আছে আমি মনে করি প্রত্যেকেই এদেশে রাজনীতি করবে, তাদের মত প্রকাশ করবে, নির্বাচন হবে, তারা ভোটে যাবে, আসন প্রত্যেকটা আসনে তারা প্রার্থী দিবে। যেভাবে নির্বাচনের সিস্টেম করা হয় সেভাবে তারা অংশগ্রহণ করবে। তারা যদি দেশের জনগণ তাদেরকে ভোট দিয়া যদি দেশের সরকার বানায় তাহলে তো আলহামদুলিল্লাহ, যাদেরকে বানায় তারাই হবে। কিন্তু তুই বেটা কে সলিমুদ্দি, তোকে কি আমরা চিনি না? তোর ব্যাপারে বহুত বাজে এই কথা আমরা শুনেছি, বিভিন্ন তোর নামে অনেক কথা আমরা শুনেছি। দেখ, একটা কথা কি, এই যে মৌলবাদীদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না, হ্যাঁ, এটা বলার তুই কে রে, চামারের বাচ্চা চামার? এই কথা বলার তুই কে? আমি তোর কাছে জানতে চাই, এই কথা বলার কে? দেশটা কি তোর আব্বায় কিন্না থইয়া গেছে নাকি? আর মৌলবাদী যারা আছে তারা কি এদেশে ভাইসা আসছে নাকি? তুই এই কথা বলার কে যে মৌলবাদীরা ক্ষমতায় আসতে পারে নাই, আসতে পারবে না? সেটা কি দেশের জনগণ প্রত্যেকে তোর কাছে যায় কানে কানে যায় বইলে আসছে? কয়জন জনগণের রেকর্ড আছে তোর কাছে যে দেশের জনগণ বলছে যে মানে কি বলে, মৌলবাদীদেরকে স্যার আমরা আর ক্ষমতায় আনতে চাই না, আপনাদেরকে আমরা ক্ষমতায় আনবো, এইরকম কোনো রেকর্ড কি তোমার কাছে আছে? তুমি এই কথা বলার কে? আমরা জানতে চাই তোমার কাছে। অতএব তুমি এই ধরনের কথা বলে অবাঞ্ছিত ঘোষণা করুক দেশের মানুষ তোমাকে, এইটা তুমি করো না। কারণ এ ধরনের কথা বললে তোমাদের মতো এই সমস্ত লোকদের কারণে বৃহৎ একটা দল, এই দলের ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? তোমাদের মতো লোকদের কারণেই আজকে কিন্তু এত বড় একটা দল বিএনপির এই অবস্থা, ঠিক আছে? দেশে তারা দেশ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান, তাকে ধন্যবাদ জানাই, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক। তো জিয়াউর রহমান আরও সুন্দরভাবে এদেশে প্রতিষ্ঠিত হতে পারত, জিয়াউর রহমানের দল আরও সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতে পারত। কিন্তু তোমাদের মতো এই সমস্ত কুলাঙ্গারদের কারণে আজকে বিএনপির দলটাও আজকে প্রশ্নবিদ্ধ। অতএব তোমরা কিন্তু প্রত্যেকে ফায়দা লুটেছ দলের মানে বিভিন্ন পদ পদবি নিয়ে, এটা কিন্তু আমরা ভালো করে জানি। অতএব আমাদের মুখ খোলায়ও না, আমাদেরকে বাজে কথা বলতে তোমরা বাধ্য করো না। সাবধান হও, সতর্ক হও। ছাত্ররা যখন বলে তখনই নির্বাচন হবে ইনশাআল্লাহ, এর আগে হবে না।